সো ফেসবুকে ইদানিং যেটা বেশি দেখা যাচ্ছে আর সেটা হলো প্রচুর পরিমাণ শেয়ার। মূলত একটি ভিডিও আপনার সামনে যখনই আসে দেখবেন সেই ভিডিওটার শেয়ার হয়েছে দেখা গেল 30 থেকে 40টা, তার লাইক বা রিয়াকশন পড়েছে হয়তো বা 10 বা 20টা, অথবা ভিউ হয়েছে 40-50টা। এরকম অগণিত ভিডিও আমাদের সামনে আসে, আর সেই ভিডিওগুলো আমরা কিন্তু প্রায় দেখি। মূলত এটা নতুন অবস্থায় যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমরা কাজ শুরু করি, তখন তো আমরা সব বিষয়ে জ্ঞান অর্জন করি না বা জ্ঞান অর্জন নিয়ে তখন মাঠে লাভি না, আর যার কারণে এই ভুলগুলো আমরা প্রায় করে থাকি। সো কী ধরনের ভুল আর কি করলে কি হবে সেটা নিয়েই আলোচনা করি। প্রথমে বলে রাখি যে যারা মূলত নতুন অবস্থায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এখানে এসেছে তারা কি করে, তারা মনে করে প্রচুর পরিমাণ শেয়ার করলে হয়তোবা তাদের ভিউটা বৃদ্ধি পাবে, আর তার কারণে তারা হয় নিজেরাই শেয়ার করে, অথবা তারা এমন একটা মানে গিভ অ্যান্ড টেক করে। দেখা গেল একজনের সাথে আরেকজন, সে বললো তুমি আমারটা শেয়ার করবা, আমি তোমারটা শেয়ার করব, এইভাবে একটা গ্রুপ তৈরি করে। এখন প্রথম অবস্থায় একেবারে নতুন অবস্থায় যখন আপনি এটা করবেন তখন দেখবেন আপনার ভিউ হচ্ছে, বাট ধীরে ধীরে দেখবেন যে আপনার শেয়ারের মাত্রা সেই জায়গায় আছে, বাট ভিউ কিন্তু আস্তে আস্তে কমে যাবে, লাইক কমে যাবে, কমেন্টস কমে যাবে। কারণ কি? কারণ ফেসবুক আপনাকে ধরে নেবে আপনি স্প্যামিং করতেছেন। একটা ডিভাইস থেকে প্রতিনিয়ত যখন শেয়ার হয়, বা একটা ডিভাইস থেকে যখন প্রতিনিয়ত একই ধরনের কার্যকলাপ হয়, তখন সেটাকে স্প্যামিং হিসাবেই ধরা হয়। কারণ ফেসবুক সবাইকেই বলে যে গ্রুপে শেয়ার করতে, বাট কারা শেয়ার করতে পারবে? যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু গ্রুপে শেয়ার করতে পারবে না, বা তারা নিজেদের ভিডিও নিজেরাই শেয়ার করতে পারবে না বলতে এটা করা উচিত নয়। কারণ আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কন্টেন্ট তৈরি করবেন, আর শেয়ার করবে আপনার অডিয়েন্স। কারণ যারা দেখবে আপনার কন্টেন্টগুলো তারা খুশি হবে, তারা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, এটা তাদের একান্তই ব্যাপার। আপনি কেন করতে যাবেন? কারণ আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি এটা প্রতিনিয়ত ভিউ পাওয়ার আশায় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাথমিক স্টেজে যে ভিউটা পেতেন সেটা কিন্তু ধীরে ধীরে কমতে কমতে একেবারে তলানিতে যেয়ে ঠেকবে, আর একটা পর্যায়ে দেখবেন আপনার কোনো ভিউ নাই, খালি শেয়ার আছে, হ্যাঁ, তেমন কিছু নাই। সো এটা করা যাবে না। অনেক সময় হয় কি, আমরা যখন প্রতিনিয়ত নিজেরাও যদি না শেয়ার করি, অন্যকে দিয়েও যদি শেয়ার করি, সেক্ষেত্রে কি হয়, একই ডিভাইস থেকে শেয়ার হচ্ছে প্রতিনিয়ত, একই গ্রুপে শেয়ার হচ্ছে, অথবা নতুন কোনো গ্রুপে যখন শেয়ার হয় তখন ওই গ্রুপে যদি কোনো অ্যাডমিন থাকে আর সে যদি প্রতিনিয়ত ডিসএগ্রি করে বা অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে কিন্তু ওখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ওই কন্টেন্টের উপরে। কারণ কি, ফেসবুক দেখবে যে এই ডিভাইস থেকে এই কন্টেন্টগুলো প্রতিনিয়ত শেয়ার হচ্ছে, বাট অ্যাকসেপ্ট হচ্ছে না বা অ্যাকসেপ্ট করতেছে না গ্রুপ অ্যাডমিন, অথবা গ্রুপ অ্যাডমিন যদি ওই কন্টেন্টের বিষয়ে মানে কোনো স্টেপ নেয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। সো নিজের ভিডিও নিজে শেয়ার করার এই টেন্ডেন্সি থেকে আমরা দূরে সরে যাব, কারণ নিজের ভিডিও নিজে শেয়ার করে কোনো ফায়দা হবে না। কারণ যার ফায়দা হবে তার কন্টেন্টে এমনি ফায়দা হবে। আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে থাকুন, এমনি আপনার অডিয়েন্স খুশি হয়ে সেগুলো শেয়ার করবে, এমনি শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। আর যখনই আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো মানের হবে, দেখবেন অডিয়েন্স খুশিতেই আপনার এগুলো শেয়ার করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।